কেজি সোনা উদ্ধার হয়েছে। তবে সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি কিন্তু এই প্রথম নয়। 8 তারিখে তিনি গ্রেফতার হয়েছিলেন এবং তারপরে 17 তারিখেও কিন্তু সব্যসাচী দত্তকে নিয়ে পুলিশ তল্লাশি চালিয়েছিল, যেখানে সব্যসাচী দত্তের নিজের ফ্ল্যাট রাজারহাট এবং তার ব্যাংকের লকার থেকে 3.5 কেজি সোনা উদ্ধার হয়েছিল। এবং সরকারি আইনজীবী তিনি কিন্তু আদালতে দাঁড়িয়ে দাবি করেছিলেন এই সব্যসাচী দত্ত তিনি অত্যন্ত প্রভাবশালী, রীতিমতো ভয় দেখিয়ে হুমকি দিয়ে তিনি তোলা তোলেন এবং সেই তোলার টাকা থেকে তিনি সোনা কেনেন, তার বিরুদ্ধে এমনটাই অভিযোগ ছিল। আর এরপর কিন্তু তল্লাশি চালায় পুলিশ বিভিন্ন জায়গায়। এর আগে তার নিজের ফ্ল্যাট থেকে, তার ব্যাংকের লকার থেকে 3.5 কেজি সোনার গয়না উদ্ধার হচ্ছিল। আর গতকাল নদিয়া জেলা পরিষদের সদস্যের বাড়ি থেকে এই 3 কেজি পরিমাণ সোনার গয়না উদ্ধার করলো পুলিশ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণের আগের দিন আমরা দেখেছিলাম যে সব্যসাচী দত্তের নিজের ফ্ল্যাট এবং ব্যাংকের লকার থেকে এই সোনার গয়না পাওয়া গিয়েছিল। এবার এই নদিয়া জেলা পরিষদ সদস্য কে তিনি, তার বাড়িতে এই বিপুল পরিমাণ সোনার গয়না মজুত করেছিলেন এবং সেখানে সব্যসাচী দত্ত জড়িত, পুলিশ এমনটাই দাবি করছে। দেখো, সব্যসাচী দত্তকে জেরা করে পুলিশ এই জেলা পরিষদ সদস্যের নাম জানতে পারে এবং তার বাড়ি নদিয়ার তেহট্ট এলাকায়। সেই মতো গতকাল রাতে বিধাননগর উত্তর থানা পুলিশ তাকে সঙ্গে নিয়ে গিয়ে নদিয়ার তেহট্টে জেলা পরিষদ সদস্যের বাড়িতে তল্লাশি চালায় এবং সেখানে ভল্টে গচ্ছিত রাখা 3 কেজি সোনা, যেগুলো সোনার অলংকার রূপে এবং বালা সোনার অলংকার রূপে গচ্ছিত রাখা ছিল, সেগুলো উদ্ধার করা যায়। এর আগে ফ্ল্যাট এবং ব্যাংকের লকার থেকে সোনা উদ্ধার হয়েছিল এবং যেটা তদন্তকারীরা জানতে পারছিলেন যে কোটি কোটি টাকা তোলাবাজি করে তিনি তুলেছিলেন, সেই টাকায় তিনি সোনা কিনতেন এবং সেই কারণে আদালতের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়। সরকারি আইনজীবী আবেদন জানান যে সব্যসাচী দত্তর কাছে প্রচুর পরিমাণ সোনা মজুত রয়েছে, সেই সোনা উদ্ধারের প্রয়োজন রয়েছে এবং তাকে নিয়ে আরও তল্লাশির প্রয়োজন রয়েছে এবং বিভিন্ন জায়গায় তাকে নিয়ে তল্লাশি চালানো, এমনকি উত্তর 24 পরগনার গাইঘাটাতে তার শ্বশুর বাড়িতে নিয়ে গিয়েও তাকে তল্লাশি চালানো হয়। এবং সেই সব্যসাচী দত্ত তিনি যখন বিধাননগরের মেয়র ছিলেন, তিনি ছিলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান এবং প্রাক্তন বিধায়ক রাজারহাট নিউ টাউনের। এবং বিভিন্ন সময় তুমি জানো যে রাজারহাট নিউ টাউন এটা একটা উপনগরী হিসাবে গড়ে উঠছে এবং সেই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসায়ী এবং প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে জোর করে তিনি টাকা আদায় করতেন, টাকা না দিলে হুমকি পর্যন্ত দিতেন। তার যে সহযোগী দুষ্কৃতীরা ছিল তারা তাদেরকে হুমকি দিত এবং সেই কারণে কোটি কোটি টাকা তার কাছে তোলাবাজি ছিল। আর সেই কোটি কোটি টাকায় তিনি সোনা কিনতেন, এমনটাই তদন্তে উঠে আসে। আর সেই তদন্তের সূত্র ধরে পুলিশ জানতে পারে তেহট্টে জেলা পরিষদ সদস্যের বাড়িতে সোনা গচ্ছিত রয়েছে। সেই মতো গতকাল রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ তাকে সঙ্গে নিয়ে গিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় এবং সেখান থেকেই এই 3 কেজি অর্থাৎ বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে পুলিশ। কুসুমিতা। সমীরণ, ধন্যবাদ।